আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফটার রেসিপিস অ্যান্ড ভ্লগ। তো আজকে নিয়ে চলে এসেছে একটা দারুণ রেসিপি। আর আমরা মিক্স ভেজ তো অনেকেই খেয়েছি, বাট ভোজের মিক্স ভেজটা কিন্তু আমরা অলওয়েজ খেতে চাই। তো আজকে নিয়ে চলে এসেছি সেরকম একটা অনুষ্ঠান বাড়ির মিক্স ভেজ। এখানে ছিল আমাদের ফিস্ট, তো সেখানে আমি এই ভিডিওটা তুলেছি। আপনাদের ভিডিওটা যদি ভালো থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে পনির নিয়ে নেওয়া হয়েছে, আর পনিরটাকে ভেজে নেওয়া হয়েছে। ভাজার পর এখানে কিন্তু পনিরগুলোকে লবণ দেওয়া জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। এরকম করে ভিজিয়ে রাখলে পনিরগুলো কিন্তু অনেকক্ষণ সফটও থাকে আর খেতেও কিন্তু খুব মজার হয়। আর খাওয়ার সময় আমি দেখেছি পনিরগুলো সত্যিই কিন্তু খুব সফট ছিল। তো এই হ্যাকটা বাড়িতে ট্রাই করতে পারেন। তো পনিরটা ভাজার পর এখানে নিয়ে চলেছিল সবজির মধ্যে ছিল এখানে ক্যাপসিকাম আর গাজর। ক্যাপসিকাম আর গাজরটাকেও কিউব কিউব করে কাটা হয়েছে এবং এটাকেও ভালোভাবে ভেজে নেওয়া হবে। মিক্স ভেজ যেহেতু সেহেতু অনেক রকমেরই ভেজিটেবল থাকবে, তো সবগুলোকে ফ্রাই করতে হবে। তো সবজিগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো এখানে চলে এসেছে আর একটা সবজি, সেটা হচ্ছে কলিফ্লাওয়ার, মানে হচ্ছে ফুলকপি। ফুলকপিগুলোকেও এরকমভাবে মিডিয়াম মিডিয়াম করে কেটে ভেজে নেওয়া হচ্ছে। তো ফুলকপিগুলো ভালোভাবে ভাজার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে আলু। আলুগুলোকেও যেমনভাবে সবজিতে আলু দেয় ওরকমভাবে কেটে নেওয়া হয়েছে। এটাকে কী কাট বলে আমি জানি না। তো এরকমভাবে আলু কেটে নেওয়া হয়েছে এবং এই আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেওয়া হবে। তো এখানে আলুগুলো ভালোভাবে ভাজার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে অল্প একটু তেল। না, মোটেও না, অল্প একটু না, অনেকটাই বেশি। তো তেল দেওয়ার পর এখানে দিয়ে দেবে জিরাটা ভালোভাবে চটকে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হবে তেজপাতা আর জিরাটাকে ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেওয়া হবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে টমেটো। এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজের ব্যবহার করবে না কাকু, টমেটো দিয়েই করবে। তো টমেটোটা দিয়ে রান্নাটা ভালোভাবে করে নেবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার পেস্টটাও খুব ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নেবে। আর তারপর এখানে দিয়ে দিয়েছে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্ট 1 চামচ মানে ওদের 1 চামচ, মানে এক হাতা টাইপের বলতে গেলে। তো সে আদা রসুনের পেস্টটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষে নেওয়া হবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিল অল্প একটু জল, যাতে মশলাটা লেগে না যায় এবং খুব ভালোভাবে কষে নেওয়া যায়। তো মশলাটা কষার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো পোস্তটা এখানে বাটা হয়েছিল এবং বাটা পোস্ত এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। আর দিয়ে দিল দইটা কিন্তু ফুল প্যাকেট নয়, মানে এই দেখাচ্ছে ফুল প্যাকেট নয়, হাফ প্যাকেট অলরেডি চিকেনে দেওয়া হয়েছে আর হাফ এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। আর এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে বাটার। ভাইরে ভাই, বাটারটা দেখে আমার যা অবস্থা! বুঝতে পারিনি সবজিতে এত বাটার লাগে। তো তারপরে মনে হলো না, ভোজের রান্না তো লাগবেই। তো আমি চোখ বন্ধ করে ভিডিওটা করে নিলাম আর চোখ বন্ধ করে খেয়ে নিলাম, কারণ এত বাটার খেলে শরীরের যে কী হয় কে জানে। তো এখানে 100 দুটো বাটারের প্যাকেট আর দিয়ে দিল ক্যাচআপ, যেটা ভালোভাবে অ্যাড করে নিল মশলার সঙ্গে। আর দিয়ে দিল অল্প একটু জল, দিয়ে ভালোভাবে মিক্স করে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে অল্প একটু চিনি, যাতে গ্রেভিটা কনসিস্টেন্সিটা ভালো থাকে। আর তারপরে দিয়ে দিল ভাজা আলুটা দিয়ে ভালোভাবে মিক্স করে করে নেবে ওই গ্রেভির সাথে। আর সত্যি কথা বলতে রান্নাটা জাস্ট দারুণ খেতে হয়েছিল, এত মাখো মাখো হয়েছিল খেতে, মনে হয় যেন আরও একটু পেলে ভালো হতো। বাট ফার্স্ট ব্যাচেই প্রায় অর্ধেক শেষ, এটা অর্ধেকেরও বেশি শেষ। তো তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো সবজি, যে ভাজা সবজিগুলো প্রথমে ভাজলো সেগুলো অ্যাড করে দিল এবং মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো গ্রেভিটা ভালোভাবে হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবে অল্প একটু গরম মশলা। এটা সেই শাহি গরম মশলার প্যাকেটটা, যেটা প্রায় ওই 1 চামচের 1 চামচ থেকে 1.5 চামচ মতো ইউজ করা হয়েছে। তো তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পনির এবং পনিরটা দিয়ে গ্রেভিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেল। তো আমার এখানে মিক্স ভেজ তৈরি হয়ে গেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।